যারা লং টাইম ধরে অনলাইনে থাকেন তাদের জন্য একটি গ্রেট নিউজ নিয়ে আসলাম। আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইট ব্রাউজ করি, ইউটিউবে সময় কাটাই, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাজ করি বা চ্যাটিং করে, মূলত এই সাইটটি তাদের জন্য। আপনি যখন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, মুভি দেখেন, সং দেখেন, ফানি ভিডিওস দেখেন, তখনও কিন্তু ইউটিউব আপনাকে কোনো টাকাই দেয় না। যখন আমরা বিজনেস করি, ইউটিউবে লাইভ করি বা চ্যাটিং করি, সময় কাটাই, বিজনেস করেন বা লাইভ করেন, বিভিন্নভাবে সময় কাটান, তখনও কিন্তু ফেসবুক আপনাকে কোনো টাকাই দেয় না। মূলত আজ আমি এমন একটি সাইট নিয়ে আসলাম যে সাইটটিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি যতক্ষণ অনলাইনে ব্রাউজ করবেন, যতক্ষণ আপনি ইউটিউবে মুভি দেখবেন বা সং দেখবেন, যাই করেন না কেন, আপনার অনলাইনে থাকার যে সময়টুকু আপনি ব্যয় করবেন, সেই সময় ব্যয়ের কারণে আপনার ব্যালেন্স হতে শুরু করবে। ধরুন আপনি আগে যেভাবে ফেসবুক ইউজ করতেন সেইভাবে ইউজ করবেন, বাট সেই জন্য আপনার একটি ব্যালেন্স অ্যাড হতে থাকবে সেই অ্যাকাউন্টে। আপনি যতক্ষণ ইউটিউবে মুভি দেখবেন বা সং দেখবেন, সেটি দেখার জন্য আপনার কিছু ব্যালেন্স অ্যাড হবে আপনার ওই ব্যালেন্স অ্যাকাউন্টটিতে। এই সাইটটি থেকে আমি ফার্স্ট পেমেন্ট নিয়েছি, দেন এই সাইটটি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এতক্ষণ আমি যে সাইটটির কথা বললাম, এটি হচ্ছে সেই সাইট সারফেবি। এই সাইটটি কিভাবে কাজ করে এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র নেবেন এবং উইথড্র অ্যাকাউন্ট, আমি প্রতিটি প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। উইদাউট ইনভেস্টমেন্টেই এই অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে পারবেন। একটু নিচে যেয়ে দেখি এই সাইটটির দ্য বেনিফিটস অফ আর্নিং অফ সারফেবি। ফার্স্টে মাল্টিপ্লাই যেটি দেখছেন, এখানে 100 রেটিং কমপ্লিট এবং এটি আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। 2 নম্বর হচ্ছে ইট উইল বি এনাফ পিসি অর স্মার্টফোন, অর্থাৎ আপনি এটি পিসিতে ইউজ করতে পারবেন এবং স্মার্টফোনেও ইউজ করতে পারবেন। ইনস্ট্যান্ট উইথড্রল ফ্রম 3 সেন্ট, অর্থাৎ আপনি এখান থেকে 3 সেন্ট হলেই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। পেমেন্ট ইন ডলার, এই পেমেন্টটা আপনি ডলারে কনভার্ট করে নিতে পারবেন। ওয়ার্ক উইথ অ্যানি ব্রাউজার, আপনি যে কোনো ব্রাউজার থেকে এটি আপনি ইউজ করতে পারবেন। অ্যাড ব্লক ডাজ নট এফেক্ট দ্য ওয়ার্ক, আপনার কোনো এফেক্ট পড়বে না। আপনি যেখানেই কাজ করেন না কেন, অ্যাড ব্লকের কোনো এফেক্ট পড়বে না এখানে। অ্যানুয়াল ক্যান মেক মানি, এখানে যে কোনো এজের মানুষ এখানে আপনার টাকাটা ইনকাম করতে পারবে বা অনলাইন আর্ন করতে পারবে এবং অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এখানে কোনো এজের ধারাবাধার নিয়ম নেই এবং ইজি উইথড্রয়াল, এবং এখানে বিভিন্ন ধরনের আপনার পেমেন্ট মেথড আছে এবং ইজিলি সেটি উইথড্র করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব পেয়ারের মাধ্যমে এটি উইথড্র নেওয়ার জন্য। তাহলে চলুন ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করি, দেন সাইন আপ উইথ সারফেবি। এখানে ইউজার নেম দিবেন, একটি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আই এগ্রি উইথ এখানে একটি ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিবেন। আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখানে যে এক্সটেনশন লেখাটা দেখছেন, এখানে ক্লিক করুন। দেখুন যে সাইটগুলোতে আমরা এক্সটেনশনটা অ্যাড করতে পারি, সেই ব্রাউজটার এখানে আমরা একটা ক্লিক করব। আমি যেহেতু গুগল ক্রোমে আছি, তাই আমি গুগল ক্রোমটি সিলেক্ট করলাম। গুগল ক্রোমে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার চলে এসছে। এখানে দেখুন রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমি এক্সটেনশনটা আমার অলরেডি অ্যাড করা আছে, তাই এখানে রিমুভ লেখা আসছে। আপনাদের সময় ওখানে ক্লিক করলে চলে আসবে অ্যাড গুগল ক্রোম বা অ্যাড, যেই আপনি সাইডে যাবেন যেই ব্রাউজারই হবে সেটার নাম লেখা থাকবে, ওখানে অ্যাডে ক্লিক করলে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক, আর অবশ্যই বেল বাটন আইকনে একটি ক্লিক করে দিবেন। বেল বাটন আইকনে ক্লিক করার সাথে সাথে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট, একটি এখানে ডট ডট আছে, মানে 3টা দাগ আছে আর কি। এইটি হচ্ছে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে আমার গুগল ক্রোমের সাথে। আপনারা যখন এক্সটেনশনটা অ্যাড করবেন তখন এখানে এই এরকম 3টি দাগ থাকবে। এটাই সারফেবির একটি লোগো বলতে পারেন। স্টার্ট অর্থাৎ ওয়াচ ভিডিও, অর্থাৎ এই স্টারে যদি আপনি ক্লিক করে কোনো ভিডিও ওয়াচ করেন তাহলে হচ্ছে ওখান থেকে আপনি যেই সেন্ট পাবেন, এখানে যে পয়েন্টটি পাবেন, এখানে যে পয়েন্টটি এখানে লেখা আছে। আবার এখানে স্টার্ট ভিজিট, অর্থাৎ আপনার যে সাইটটি এখানে লেখা আছে 30 সেকেন্ডের জন্য, আপনি এই সাইটটি ভিজিট করলে আপনাকে এত সেন্ট তারা আপনাকে পে করবে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হবে।
তাহলে চলুন আমরা একটা সাইটে ভিজিট করে দেখি। আমি ভিজিটের এখানে একটি ক্লিক করে দিলাম স্টারে। এই যে এটি সেই সাইট, দেখুন এই সাইটটি যখন আমরা আসলাম তখন কিন্তু এখানে ওরা 30 সেকেন্ড বলেছিল, এখানে কাউন্ট হতে শুরু করছে। এই যে টাইম লেখা আসছে দেখতে পাচ্ছেন, সে অন দিস সাইট, এখানে সেকেন্ড উঠছে, এখানেও সার্ফে বিয়ের এখানেও দেখবেন টাইম কাউন্ট হচ্ছে। অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্তই আপনাকে এখানে থাকতে হবে। 30 সেকেন্ড পর্যন্ত থাকলে অটোমেটিক্যালি দেখবেন এখানে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। কমপ্লিট টাস্ক লেখা আছে, ভিজিট কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে ভিজিট। এখন এটিকে আমরা কেটে দিব পেজটি। মূলত এই সাইটটি আপনাকে যেভাবে পে করবে সেটি হচ্ছে অ্যাড শো করার মাধ্যমে। অর্থাৎ আপনি যখনই যেখানে ব্রাউজ করবেন না কেন সেই ব্রাউজিংয়ের নিচে আপনার অ্যাড শো করবে। ওকে, তো চলুন আমরা একটু পত্রিকা পড়ে আসি, দেখি পত্রিকার ওখানে আমরা যদি যাই তাহলে আমাদের অ্যাড শোটা হয় কি না। দেখুন আমি প্রথম আলোতে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড শো করছে নিচের দিকে, যে আমি বর্ডার দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে। এই দেখেন এখানে দুটি অ্যাড শো করছে। আমি যখনই এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি তখন দেখেন আমার অ্যাডগুলো চেঞ্জ হতে শুরু করছে। অর্থাৎ আমার অ্যাড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার নতুন নতুন অ্যাড আসছে। যত অ্যাড আসবে আমার তত আর্ন বেশি হবে। যাদের নেটটা অনেক ফাস্ট দ্রুত কাজ করে তাদের বেশি বেশি করে অ্যাড আসবে, আর যত অ্যাড আসবে তত আর্ন হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা অ্যাড হচ্ছে, ব্যালেন্স এখানে অ্যাড হচ্ছে। চলুন আমরা আরেকটু ঘুরে দেখি আমাদের নতুন কোনো অ্যাড আসে কি না। দেখুন নতুন আরেকটি অ্যাড চলে আসলো। অর্থাৎ আমি যখনই পেজটি রিলোড দিচ্ছি তখনই নতুন নতুন অ্যাড এখানে শো করছে, তার মানে আমাদের ইনকাম বাড়ছে। আমরা অন্য কোনো ব্রাউজারে যেয়ে অন্য কোনো কিছু সার্চ করি, দেখে ওখানে অ্যাড আসে কি না। আমরা অনেক সময় আমাদের প্রোফাইল পিকের জন্য প্রোফাইল পিক চুজ করে থাকি বা ছবি দেখে থাকি। তো চলুন আমরা গুগল ক্রোমে যাই, বেস্ট প্রোফাইল পিক লিখে সার্চ করি। দেখুন নিচে কিন্তু অ্যাড শো হচ্ছে। তার অর্থাৎ আপনি যেখানেই যাচ্ছেন না কেন, আপনি যখনই যেই প্লেসেই ব্রাউজ করছেন না কেন সেখানেই কিন্তু অ্যাড আসছে। আর যত বেশি অ্যাড আসবে তত কিন্তু আপনার ব্যালেন্সে অ্যামাউন্ট যোগ হতে থাকবে। নেট স্পিড ভালো থাকলে আমি আগেও বলেছি তাহলে তার অ্যাডটা বেশি আসবে, যত বেশি অ্যাড ব্যালেন্স তত বেশি বাড়বে। চলুন দেখি আমরা ইউটিউবে একটু ঘুরে দেখি ইউটিউবে অ্যাড আসে কিনা। এটা হচ্ছে আমার চ্যানেল রুনাস টেকনোলজি। এর যে ভিডিওর প্যানেলটি দেখছেন এই পাশে, তার ডান পাশে যেই দেখছেন এখানে তীর চিহ্নটায় ক্লিক করলেই কিন্তু আমাদের এই অ্যাড প্যানেলটা উপরে চলে যাবে। এভাবে করে আমরা এটাকে মুভ করতে পারি। এতে করে আমাদের সুবিধা হয় যে আমাদের এই অ্যাড আসাতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা যখনই যে ব্রাউজ করব বা যেখানেই আমরা যে প্লেসে কাজ করি না কেন আমাদের সমস্যা হওয়ার কথা না। এখানেও দেখুন নিচে অ্যাড আসছে। আমাদের নতুন যে ইউটিউবাররা আছে বা আমরা যখন ইউটিউবে কাজ করি লং টাইম কিন্তু আমাদের ইউটিউবে থাকতে হয়, সেই সময়টা যদি আমরা ইউটিউবে কাজ করি তখনও কিন্তু আমাদের অ্যাড আসতে থাকবে। আর দেখুন আমি এখন আমার গ্রুপে আছি, রুনাস টেকনোলজি গ্রুপ। এখানেও দেখেন অ্যাড কিন্তু শো হচ্ছে, অ্যাডও চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার ব্যালেন্সও কিন্তু বাড়ছে। এখানে ব্যালেন্স দেখেছিলেন বেড়ে গেছে, অর্থাৎ এখানেও কিন্তু অ্যাড শো হচ্ছে। অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যে ব্রাউজেই থাকেন না কেন, অনলাইনে থাকা মানেই হচ্ছে আপনার এখানেও কিন্তু অ্যাড শো হচ্ছে। পেপ্যাল অ্যাকাউন্টের একটা অ্যাড, এখানে ভিসা কার্ডেরও অ্যাড আসছে। এই অ্যাডের কারণেও কিন্তু আমার ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখনই অ্যাড শো হচ্ছে তখনই আমাদের ব্যালেন্সটা বাড়ছে। তাহলে চলুন আমরা এখন পেমেন্ট সিস্টেমটা দেখে নিই। ফার্স্টে আমি আপনাদেরকে আমার উইথড্র হিস্টোরিটা দেখাতে চাই, কারণ আমি প্রথমেই বলেছি আমি এখান থেকে উইথড্র নিয়েছিলাম, সেই উইথড্রটা একটু দেখে নিই। চলুন উইথড্রতে একটু ক্লিক করে দিই উইথড্র হিস্ট্রিতে। এই দেখুন এখানে আমি যে উইথড্র নিয়েছিলাম, যে ট্রান্সফার আইডি এখানে আছে, সাকসেসফুলি আমার উইথড্র হয়েছে। এখানে 3 সেন্ট, কারো 3 সেন্ট হলেই এখানে উইথড্র নেওয়া যায়। তো আমি 3 সেন্ট করেই আমি উইথড্র নিয়েছিলাম। চলুন এখন আমরা উইথড্র প্রসেসটা দেখি। প্রোফাইলে ক্লিক করি, নিচে দেখছেন উইথড্র ফাউন্ড, উইথড্র ফাউন্ডে একটি ক্লিক করি। ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব, বেল বাটন আইকনটি ক্লিক করে দিবেন। বেল বাটন আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন এখানে আমরা যেই অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আমরা উইথড্র করতে পারবো সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা পেয়ারের মাধ্যমে এখানে উইথড্র করব। তো পেয়ারে একটি ক্লিক করে দিই। এই দেখুন আমি এর আগে উইথড্র করেছি দেখে এখানে আমার ওয়ালেটটা এখানে যোগ হয়ে গেছে। অর্থাৎ আমার যেই পেয়ারের যে অ্যাড্রেসটা এখানে আমার
অ্যাড হয়ে আছে, কারণ এর আগে আমি করেছিলাম। তাই যদি আপনারা ফার্স্ট টাইম আপনারা উইথড্র করেন তখন আপনার এই ওয়ালেটের এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ওকে, তো উইথড্র ফাউন্ড আপনার কিসের মাধ্যমে করছি? পেয়ারের মাধ্যমে, ইউএসডি ডলার। তো ইউ উইল রিসিভ, আমি কত ডলার রিসিভ করব আমার পেয়ারের অ্যাকাউন্টে সেই এখানে আসবে। আর এই অ্যাকাউন্টে যত আমরা করব উইথড্র দিব তার জন্য কিন্তু একটা ফি কাটে। শুধু এখানে না, আপনি যখনই যেই প্ল্যাটফর্মেই যান না কেন, আপনারা রিয়েল ব্যাংকের অ্যাকাউন্টেও খেয়াল করবেন আমাদের একটা ফি বা চার্জ কাটে। এখানেও আপনারা সেম প্রসেস, আপনি যখনই যেখানেই টাকা ট্রান্সফার করবেন, টাকা পে করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ডলার আদান প্রদান করবেন, যাই করেন না কেন আপনাকে কিন্তু একটা ফি প্রদান করতেই হবে। এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও দেখতে পাচ্ছেন 1 সেন্টটা আমাদের এখানে ফি কেটে নিচ্ছে। তো এটা করার পরে আপনারা দেখছেন নিচে কিন্তু লেখা আছে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যামাউন্টটি আপনার সেন্ড হয়ে যাবে আপনার পেয়ারের অ্যাকাউন্টে। এই পেয়ারের অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনারা হয়তো ভাবছেন আমরা এই অ্যামাউন্টটি পেয়ারে নেওয়ার পর আমরা উইথড্র দিব কিভাবে, ওখান থেকে আপনারা কিভাবে টাকাটা আপনাদের কাছে নেবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। ওকে, আমি আমার গুগল ক্রোমটি ওপেন করে নিলাম, দেন গুগলে সার্চ করি পেয়ার অ্যাকাউন্ট সাইন আপ, এখানে একটি ক্লিক করে দেই। দেন নিচে দেখুন এখানে লেখা আছে pair.com সাইন আপ, এখানে একটি ক্লিক করে দিন। এমন একটি ইন্টারফেস আসবে। আমার নেটটা একটু স্লো, কেন জানি না, এই ভিডিওটি করার সময় বেশ স্লো ছিল, আমার নেটটি অনেক প্রবলেম ফিল করেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিই। দেন এখানে বলেছি ইউর ইমেল, অর্থাৎ আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আপনাদের এই বিষয়টি একটু সতর্ক করে দিই, আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার সার্ভে অ্যাকাউন্টটি ওপেন করবেন ঠিক সেম জিমেল অ্যাকাউন্ট দিয়েও আপনি এই পেয়ারের অ্যাকাউন্টটি ওপেন করবেন। আপনার সেম অ্যাকাউন্ট যদি না হয়, সেম জিমেল যদি না হয়, তাহলে কিন্তু আপনি আপনার সার্ভে থেকে টাকাটা আপনার পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন না। আমার কথা বোঝা গেছে? আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে সার্ভে বিতে অ্যাকাউন্ট ওপেন করবেন সেম অ্যাকাউন্ট দিয়ে আপনি পেয়ারের অ্যাকাউন্টটি করবেন। ওকে, তো আমি চলুন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আমি সেম ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিলাম। দেন সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোডটি দিয়ে নিলাম। এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এখানে অ্যাড করে দেবেন। ওকে, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিই। দেখুন এখানেও কিন্তু অ্যাড শো হচ্ছে। আমি যখন পেয়ারের অ্যাকাউন্টটি ওপেন করছি, অর্থাৎ গুগল ক্রোম ওপেন করলাম, তখনও কিন্তু দেখুন নিচে আমার অ্যাড শো হচ্ছে অলরেডি। এখানে দেখুন কনফার্মেশন কোড, এই কনফার্মেশন কোডটি আপনার এই ইমেল অ্যাড্রেসে যাবে, যে কোডটি সেই কোডটি এনে এখানে বসাতে হবে। তো আপনারা সেই কোডটি এনে এখানে বসিয়ে দিবেন। আমার অলরেডি কোডটি চলে আসছে, আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। ওকে, নাও এখন দেখুন একটি বিষয়, এই বিষয়টা খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করুন। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে, কিন্তু ওখান থেকে এই অ্যাকাউন্টে পেয়ারে যারা অ্যাকাউন্ট করে, পেয়ারের কোম্পানি থেকে তারা কি করে, পাসওয়ার্ড সেটিংটা তারা করে দেয়। অর্থাৎ আপনার নিজের মন মতো পাসওয়ার্ড দিলে এখানে হবে না, নিউ পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে, রিপ্লে নিউ পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ সেম পাসওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে আসে। সিক্রেট ওয়ার্ড, অর্থাৎ এটি হচ্ছে আপনার পিনকোড। এই পিনকোডটা কিন্তু আপনার টাকা উঠানোর ক্ষেত্রে আপনার এই পিনকোডটা খুবই জরুরি, এটা কিন্তু মনে রাখতে হবে। দেন দেখুন অ্যাকাউন্ট নেম, আপনার পেয়ারের যে অ্যাকাউন্টটি আছে সেই নেমটি এখানে, আপনার আইডিটি এখানে দিয়ে দিয়েছে। তো এই সব কিছু কিন্তু দিয়ে দিবে। আরেকটি জিনিস খেয়াল করুন, নিচে কিন্তু আমাদের অ্যাড আসছে, আমাদের যে সার্ভে অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু কাজ করছে অলরেডি। আমরা পেয়ারের অ্যাকাউন্ট খুলছি কোনো ব্রাউজ থেকে, বাট আমার এখানে কিন্তু ইনকাম হচ্ছে, ব্যালেন্স বাড়ছে এবং অ্যাড চেঞ্জ হচ্ছে। তো আমরা এগুলো সেম থাকবে, তো আপনি চাইলে এগুলো লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তো নাও আমরা এখন নেক্সটে একটি ক্লিক করে দেই। নেক্সটে ক্লিক করার পর এখন বলেছি ইউর প্রোফাইল, পার্সোনাল ডাটা। পার্সোনাল ডাটাতে এখন আপনার নাম চেয়েছে, তো আপনার ফার্স্ট নেম দিবেন, অর্থাৎ আপনার
সার্ভে বিতে যেই নামটি দিয়েছিলেন সেটা এখানে ইউজ করবেন। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ফার্স্ট নেম রুনা, লাস্ট নেম খান। ওকে, কান্ট্রি আমার সিলেকশন হয়েই আছে বাংলাদেশ। দেন ডানে আমি ক্লিক করে দিচ্ছি। দেন পেড ভিজিট অ্যাভেলেবেল, অর্থাৎ আমার এখানে যে অ্যাডগুলো আসছে সেটা কিন্তু দেখান এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, অ্যাড বেড়ে গেছে এবং আমার অ্যাড চেঞ্জ হয়ে গেছে। এখন পেপেল ভিসার যেই অ্যাডটি সেটা চলে আসছে। ওকে, নাও এখন আমরা ডানে একটি ক্লিক করে দিই। ফ্রেন্ডস, এই হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট। এখন একটা বিষয় আপনাদের বলে রাখি, দেখুন এখানে কি লিখেছে, এখানে দেখুন প্লিজ সেভ দ্য লগইন ডাটা ইন আ সেভ প্লেস, অর্থাৎ আপনার এই ডাটাটাকে আপনাকে সেভ করে রাখতে বলেছে। এই যেই সাইটটি, এই পেয়ারের সাইটটি আপনাকে আপনার এই ডাটাটা সেভ করে রাখতে বলছে, অর্থাৎ এগুলো আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা আপনাকে দিয়েছে, সেটাকে সেভ করে রাখতে হবে। লগইন আইডিটা, পাসওয়ার্ডটা, ইমেল অ্যাড্রেস এবং সিক্রেট ওয়ার্ড, এগুলো আপনাকে সেভ করে রাখতে হবে। তো আপনি চাইলে যদি আপনার কম্পিউটারে, আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনি একটা স্ক্রিনশট করে রাখবেন, আর লিখে রাখতে পারলে তো হলো, তবে আমার মনে হয় স্ক্রিনশটটাই বেটার। আর যদি পিসিতে থাকেন তাহলে আপনি একটু স্ক্রল করে আপনি এটিকে স্ক্রিনশট করে রাখবেন। পিসি থেকে স্ক্রিনশট করার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এইভাবে করে সেভ করে ফাইলে সেভ করে দিবেন। ওকে, আমি এটিকে সেভ করব না, কারণ হচ্ছে এটা আমার অ্যাকাউন্টে এর আগেও আমার সব ডকুমেন্ট করা আছে, আমি সেভ করে রেখেছিলাম। আসলে আমি যে অ্যাকাউন্টে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাকাউন্টটি আসলে আমার মূল অ্যাকাউন্ট না। এখন আমি আমার মূল অ্যাকাউন্টে যেয়ে আপনাদেরকে দেখাবো ব্যালেন্সটি। ওকে ফ্রেন্ডস, এটি আমার মূল অ্যাকাউন্ট। আমি আমার মূল অ্যাকাউন্টে চলে এসেছি। আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো আমি যে উইথড্র নিয়েছিলাম সেই উইথড্রটাই এখানে এসছে, সেই স্টোরিটা দেখুন। আমি ওখানে কিন্তু যে উইথড্রটা নিয়েছিলাম সেই উইথড্রটার ডেট দেখেন 3 জুন, এখানেও কিন্তু সেম 3 জুন, অর্থাৎ আমার অনলি 2 মিনিটস লেগেছিল আমার উইথড্রটা এখানে আসতে। দেখুন আমি ওখানে 3 সেন্ট আমি উইথড্র দিয়েছিলাম, কিন্তু আমার এখানে অ্যাকাউন্টে 2 সেন্ট এসে অ্যাড হয়েছে, কারণ আমি বলেছি 1 সেন্ট কিন্তু ওরা কেটে নিয়েছে, এখানে কোনো কাটতে নেই। বাট ওখান থেকে যখন আমরা সেন্ড করেছিলাম 3 সেন্ট, তখন আমার 1 সেন্ট তারা কেটে নিচ্ছে। এর আগে আজকে যখন আমি উইথড্র দিচ্ছিলাম 5 সেন্ট, তখন কিন্তু আমার $1 1 সেন্ট কেটে তারা কি করেছিল, আমাকে 5 সেন্ট সেন্ড করতেছিল। তো সেদিন আমি 3 সেন্ট আমরা সেন্ড করেছিলাম, তখন আমাকে 2 সেন্ট এখানে আমাকে পেয়ারের অ্যাকাউন্টে এসেছে। দেখুন আমার হিস্টোরিতে এটি শো করছে। তো আমরা যে কাজটি করব, আমরা পেয়ারের অ্যাকাউন্টে যখন টাকাটা আসবে, আসার পরে আমরা কিভাবে সেটিকে কয়েনবেস অ্যাকাউন্টে নিব। আমরা সবাই জানি কয়েনবেস অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমরা বিকাশে নিতে পারি। তো চলুন আমরা একটু দেখব কিভাবে আমরা ট্রান্সফার করব। আমরা পেয়ারের অ্যাকাউন্ট থেকে আমরা কয়েনবেসের জন্য কয়েনবেসে আমরা কিভাবে টাকাটা নিব, কারণ কয়েনবেসে যখন আমরা এই ব্যালেন্সটা নিব, কয়েনবেস টু আমরা বিকাশে ট্রান্সফার করতে পারবো। তো আমরা কয়েনবেসে কীভাবে ট্রান্সফার করব সেটা দেখি। ট্রান্সফার আমরা এখানে পেয়ার অ্যাকাউন্ট আছে। এখন আমরা যেহেতু অন্য কোনো অ্যাকাউন্টে আমরা সেন্ড করব, অর্থাৎ আমাদের কয়েনবেসে যে অ্যাকাউন্টগুলো থাকে বা আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে আছে। তো আমাদের কয়েনবেসের ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন, রিপেল আছে। তারপরে দেখুন নিচে কিন্তু আরও কিন্তু অ্যাকাউন্ট আছে, কিছু মাস্টার কার্ডও আছে এখানে। ওকে, তো আমি সাধারণত যেটা করব, আমরা একটু বিটকয়েনই আমরা নিব। ওকে, বিটকয়েনে ক্লিক করে বিটকয়েনটা সিলেকশন করে এরপরে আমরা যেই ডলারটা নিতে চাই অ্যামাউন্টটা লিখে এখানে সেন্টে ক্লিক করলেই কিন্তু আমাদের বিটকয়েনের যে অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু যোগ হয়ে যাবে। দেখুন এখানে দেখুন বিটকয়েন অ্যাড্রেস চাচ্ছে, অর্থাৎ বিটকয়েন যখন আমি সিলেকশন করব তখন এখানে বিটকয়েন অ্যাড্রেস চাবে। তখন বিটকয়েনের অ্যাড্রেসটা আমরা কয়েনবেসের যেই বিটকয়েনের অ্যাড্রেসটা আছে ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিব। দেন সেন্ড করে দিলে আমাদের বিটকয়েনের অ্যাড্রেসে আমাদের এই পেয়ারের অ্যাকাউন্টের যেই ইউএসডি ডলার সেটি ওখানে সেন্ড হয়ে যাবে। ওকে, ওখানে সেন্ড হয়ে গেলে তখন আমরা বিটকয়েন থেকে বিটকয়েন টু বিকাশে আমরা টাকাটা ট্রান্সফার করে নিতে পারবো। ওকে, এই সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা আইডি সাইন আপে চলে আসবেন এবং আপনারা আইডিটা ওপেন করতে আপনাদের ইজি হবে। ওকে, এতে করে আপনার সাথে আমারও একটি লিঙ্ক আর থাকবে। আর এই আইডির বিষয়ে যেটি উইথড্র
পেমেন্টের বিষয়ে আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেখার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন, এখানে একটি মেসেজ করে দেবেন। আপনাদের যে কোনো প্রবলেমে আমি আপনাদের সাথে আছি এবং প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনেই।